নির্বাচনের নামে তামাশা করেছে, তারা বাংলাদেশের মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের জীবনকে নরক বানিয়ে ছেড়েছে। এই আওয়ামী লীগের পরিচয় বাংলাদেশের মানুষ সকলেই জানত, আর জানতো বলেই জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষেরা তারা জীবন দিতে কার্পণ্য বোধ করে নেই, তারা রাস্তায় এসেছে, জীবন দিয়েছে। তারা চেয়েছে স্বৈরাচার হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে যেন সরে যেতে হয়, এবং বাংলাদেশের মানুষ সেই জায়গায় সফল হয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে, এবং তারপরে যে সরকার দায়িত্ব পালন করেছে তাদের কাছে তাদের একটা আশা ভরসার জায়গা তৈরি হয়েছে। সে আশার জায়গাটা কি? সে আশার জায়গাটা হচ্ছে যারা এত গুম করলো, খুন করলো, গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়। এটাই হচ্ছে মাঠের দাবি, এটাই হচ্ছে মানুষের দাবি। এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিছু সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে, কাজ করছে, কিন্তু এখনো অবধি ওয়ারেন্ট ইস্যু করা ছাড়া ফার্দার এর থেকে এক্সটেন্ডেড, এর থেকে অগ্রবর্তী আর কোনো পদক্ষেপ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসে নাই। এটা বাস্তবতা। এখনো পর্যন্ত আমাদের সরকার এত সব খুনের খুনি, যিনি জাতিসংঘ রিপোর্টেও কিন্তু বলা হয়েছে যে সবগুলো খুনের সাথে শেখ হাসিনার জড়িত থাকার কথা। সেই শেখ হাসিনা ভারতে বসে এখনো পর্যন্ত উস্কানি দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সরকার ভারতের সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা হবে এই আলাপের মধ্যেই এখন পর্যন্ত যেতে পারেনি। অতএব বাংলাদেশের মানুষের যে দাবির জায়গাটা আছে যে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এটা যদি আমাদেরকে সম্পূর্ণ করতেই হয়, দেশীয় যত ব্যবস্থাপনা আছে সেগুলোকে কাজে তো লাগাতেই হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এবং তাদের যারা দোসররা আছে, সাঙ্গপাঙ্গ যা আছে, সবার বিচার দাবি করতে হবে। সরকার যদি সরকারের জায়গা থেকে দায়িত্বশীলভাবে এই দাবির কথাটা উত্থাপন করে তাহলে জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ হই। সরকার যদি অপারগতা প্রকাশ করে তাহলে অবশ্যই ব্যক্তি উদ্যোগে হলেও নাগরিকদের মধ্য থেকেই, জনতার মধ্য থেকেই আন্তর্জাতিক অপরাধে আমাদেরকে যাওয়ার রাস্তা আমাদেরকে খুঁজে নিতে হবে। আর একটা কথা বলি, গোটা দুনিয়া জুড়ে ডেথ পেনাল্টির বিষয়ে অনেকগুলো কথা আছে, অনেকগুলো কন্ট্রোভার্সির জায়গা আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা যারা দেখেছে, তাদের চোখের সামনে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, বাসার ভিতরে গিয়ে গুলি করা হয়েছে, এরোপ্লেন থেকে গুলি করা হয়েছে, এত বিভৎসতা, এই বিভৎসতা যারা দেখেছে তারা এটাই বিশ্বাস করে যে যারা এরকম বিভৎসতা ঘটিয়েছে তাদের শাস্তি নিছক কোনো জেল জরিমানার মধ্য দিয়ে হতে পারে না। তাদের শাস্তি বাংলাদেশের আইনিতে সর্বোচ্চ শাস্তি আছে, সেটাই তাদের হওয়া দরকার। এটা বাংলাদেশের মানুষের, এটা দীর্ঘ সময়ে এটা বাংলাদেশের মানুষের কথা। আন্তর্জাতিক যে মানদণ্ডগুলো আছে সেই মানদণ্ডগুলোর দিকে অবশ্যই আমরা খেয়াল রাখব, কিন্তু এতে করে আমাদের দেশীয় যে মনস্তত্ত্ব এবং মানুষের বিচারের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আমরা ইগনোর করে যেতে পারি না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আন্তর্জাতিক যতগুলো ফোরাম আছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ, আন্তর্জাতিক অপরাধ আদালত সহ প্রত্যেকটা ফোরামকে বাংলাদেশের বাস্তব যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি তাদের কাছে ব্যাখ্যা করা হোক। তাদের কাছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা এবং প্রত্যাশার যে জায়গাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা হোক। আমরা জানি যে বিচারিক প্রক্রিয়ায় অনেকগুলো সংস্কার প্রয়োজন আছে, শাস্তির মাত্রা নিয়ে অনেকগুলো সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু সেগুলো হোক, সেটা বাংলাদেশের মানুষকে কনভিন্স করে হোক। বাংলাদেশের মানুষের উপরে কোনো কিছু জোর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দিয়ে ফেসিবাদের দোসর যারা আছে, যারা বাংলাদেশে একটা নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়ে গেল, একটা মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়ে গেল, তাদের শাস্তিকে লঘু করবার কোনো সুযোগ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হতে দিতে প্রস্তুত না। আমরা আজকে জাতীয় নাগরিক কমিটির নাগরিক অধিকার এবং মানবাধিকার সেল কর্তৃক যে আলোচনা সভা, এই আলোচনা সভার মধ্য দিয়ে শুধু একটা কথাই বলবো, বিচার, বিচার, আওয়ামী লীগের বিচার,
শেখ হাসিনার বিচার